দুশমনরা যেমন ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে, ওরা শুধু দেখে কোথায় রাসূলের মুহাম্মদের উম্মতগুলো কোথায় আছে, সেইগুলো টার্গেট করে করে এরা দুশমনি করতে চায়, ষড়যন্ত্র করে এই জমিন থেকে আল্লাহর নবীর আদর্শ বিচ্ছিন্ন করে দিতে চায়, বিদায় করে দিতে চায়। আমরা সবাই মুসলমান যারা আছি এদের পিছনে লেগেছে দুশমনেরা, কথা ঠিক কিনা বলুন? এজন্য দুশমনেরা যেমন এক হয়ে গেছে যে মুসলমানের বিরুদ্ধে লাগো, যেখানেই মুসলমান মুহাম্মদের উম্মত দেখবা তোমরা ষড়যন্ত্র করো, তোমরা ওখানে প্ররোচনা চালায়া দাও। ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদেরকেও একতাবদ্ধ হয়ে আমাদের একটা স্লোগান দিতে হবে যে আমরা এই জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতে গিয়া রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া যদি আমাদের সকল মুমিনকে মুসলমানকে এক হওয়া যায়, আমরা যতদিন পর্যন্ত আমরা জমিনে থাকবো আল্লাহর দ্বীনের কায়াম এবং আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করে যাব। যেই বাধা দিবে তারই পিঠা, বলেন ঠিক কিনা? যে বাধা দিতে আসবে বেঈমানদেরকে ধরে ধরে পিঠাও। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तौहीद के अमानत सीनों में है हमारे, तौहीद के अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। बज़कर शहर चिबीनी दर खरोशाज वले दाना दरी माना के भूषाज न बुलबुल गुलश तस्बीह खाने बहर कारे बतस्बीह ज़बाने ज़िक्र हक आम मुदगदाई रूह राम मरहमा मुद ईदिल मजरूह राम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, মানুষ মা আকাশ বাতাস গায়রুল্লাহ। নবী হলে
গায়রুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জবানায় কুরআন ও সুন্নাত তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই কোরআনের মজলিসে আসার মতো, বসার মতো, কিছু কথা বলবার মতো, শুনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসেবে উচ্চ আওয়াজে আমরা সকলের জবানে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াব আছে না নাই? একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বললে জান্নাতে আপনার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা পড়তে আমরা রাজি আছি না নাই? একবার পড়বেন, আপনার জন্য জান্নাতে একটা গাছ, ফলের গাছ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এবং কি ওই গাছের ছায়াটা এত বড় হবে যে একটা দ্রুতগামী বাহন যদি 500 বছর দৌড়ায় ওই ছায়া শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় পান? এজন্য এই জমিন কার? আসমান কার? এই জমিনের মধ্যে গোলামি চলবে কার? এই জমিনের মধ্যে গোলামি চলবে একমাত্র আল্লাহর। এজন্য এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতে গিয়ে যদি আপনি ভয় পান তাহলে হবে না। আপনার বুকে সাহস নিয়ে আল্লাহর নাম নিতে বলবে। জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মজলিসে এসে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে এসে বসতে পারতাম না। আল্লাহ তৌফিক দিলে বান্দা সব পারে, আল্লাহ যদি তৌফিক না দেয় বান্দা কিছুই পারে না। কথা ঠিক না? এজন্য উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কথা বলবেন, সত্যের পথে থাকবেন। যেখানে সত্য কথা, যেখানে হকের কথা চলে সেখানে সম্মতি দিবেন। সেখানে হকের আওয়াজ শুনলেই মুসলমান কি করবে? হকের পক্ষে থাকবে, আওয়াজ জোরে দিবেন। এজন্য বেঈমানরা কিন্তু সারা দুনিয়ার দুশমনেরা কিন্তু মুসলমানের পিছে লেগেছে। কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়, কিভাবে মসজিদে যাতে মুসল্লি কম হয়, কিভাবে মাদ্রাসা ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, সেই প্রচারণায় কিন্তু দুশমন বসে নেই। দুশমনদের ষড়যন্ত্র চলতেছে। এজন্য দুশমনরা যেমন ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে, ওরা শুধু দেখে কোথায় রাসূলের মুহাম্মদের উম্মতগুলো কোথায় আছে, সেইগুলো টার্গেট করে করে এরা দুশমনি করতে চায়, ষড়যন্ত্র করে এই জমিন থেকে আল্লাহর নবীর আদর্শ বিচ্ছিন্ন করে দিতে চায়, বিদায় করে দিতে চায়। আমরা সবাই মুসলমান যারা আছি এদের পিছনে লেগেছে দুশমনেরা। কথা ঠিক কিনা বলুন? এজন্য দুশমনেরা যেমন এক হয়ে গেছে যে মুসলমানের বিরুদ্ধে লাগো, যেখানেই মুসলমান মুহাম্মদের উম্মত দেখবা তোমরা ষড়যন্ত্র করো, তোমরা ওখানে প্ররোচনা চালায়া দাও। ঠিক তেমনি ভাবে আমাদের মুসলমানদেরকেও একতাবদ্ধ হয়ে আমাদের একটা স্লোগান দিতে হবে যে আমরা এই জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতে গিয়া রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া যদি আমাদের সকল মুমিনকে, মুসলমানকে এক হওয়া যায়, আমরা যতদিন পর্যন্ত আমরা জমিনে থাকবো আল্লাহর দ্বীনের কায়াম এবং আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করে যাব। যেই বাধা দিবে তারই পিঠা করেন, ঠিক কিনা? যে বাধা দিতে আসবে বেঈমানদেরকে ধরে ধরে পিঠাও।
কারণ দুশ্মনরা যদি আমাদের বিরুদ্ধে এক হয়ে যায়, যে সব দুশ্মনেরা, কে খ্রিস্টান, কে ইহুদি, কে মনে করেন আপনার সমস্ত বিধর্মীরা, দুশ্মনেরা এক হয়েছে কি মুসলমানের বিরুদ্ধে। কেন? জমিনের মধ্যে মুহাম্মাদের আদর্শ কায়েম করতে দিবে না। এজন্য আমরা সকল মুসলমানরা, এই জমিন হলো আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার সবাই শুনে নাও, তোমাদের জন্য মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। কি আছে? আল্লাহ বলেন তোমাদের জন্য মুহাম্মাদের মধ্যেই আছে কি আদর্শ? উত্তম আদর্শ। যে আদর্শের মতো জমিনের মধ্যে আর কোনো আদর্শ নাই। ঠিক কিনা বলেন? আমার নবী জমিনের মধ্যে আল্লাহ এমন একটা সময় আমার আল্লাহ নবীকে পাঠাইয়া দিয়েছেন। এই জমিনের মধ্যে আল্লাহ এমন একটা সময় নবীরে আগমন করাইয়া দিলেন, যেই সময় সারা দুনিয়ার মানুষের মধ্যে একটু নিকৃষ্ট খারাপ মানুষ ছিল মক্কার জমিনের মানুষগুলো। এত খারাপ, এত খারাপ, এই জমিনের মধ্যে মক্কার মানুষরা এত খারাপ ছিল, বলার কোনো ভাষা নাই। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি বসাইয়া বাইতুল্লাহর চতুর্পাশে নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করতে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন একটা সময় ওই মক্কার মানুষগুলো এত খারাপ ছিল, এত খারাপ, জমিনের মধ্যে আর কোন মানুষ এত খারাপ ছিল না। খারাপের কোনো শেষ নাই, নিকৃষ্ট পরিমাণের খারাপ। কন্যা সন্তান হলেই জবাই করে ফেলতো আপন নিজের বাবা। নাউজুবিল্লাহ বলবেন। কন্যা সন্তান দেখতে পারতো না, বিধবাদেরকে দেখলে তাচ্ছিল্য তো করতো। ওই সময় আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, যেই মক্কার মানুষেরা এত খারাপ ছিল, এত খারাপ। আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে পাঠাইয়া দিয়েছি। যেই নবীকে পাঠানোর পর আমার আল্লাহ বলেন, নবীরে যখন পাঠাইলাম, নবীর আলোতে আলোকিত হয়ে গেল মক্কার জমিন। ওই মক্কার অন্ধকার মানুষগুলো আমার নবীর নূরের, আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার মানুষগুলো এত খারাপ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মক্কার মানুষগুলো এত খারাপ ছিল, আমি নবীকে পাঠানোর পর ওই মক্কার মানুষগুলো মুহাম্মাদের আদর্শ গ্রহণ করার কারণে এতটা দামি হয়ে গেল। আমি আল্লাহ জমিনে জিন্দা থাকা অবস্থায় আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আদর্শ আমার নবীর! নবীজির আদর্শ গ্রহণ করার কারণে এখন আর সাহাবায়ে কেরামদের নামের সাথে আবু বকর না, শুধু আবু বকর না, এখন আবু বকরের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাইয়া দিয়েছে। আমার রাসূলের আদর্শ এত সুন্দর, সেই নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার জমিনের খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল। সেই নবীর আদর্শ আজ বাস্তবায়ন করার জন্যই তো মুসলমান। সেই নবীকে মানবে,
নবীর সুন্নাত মানবে। আমি একটা হাদিস পাঠ করেছি, নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, হ্যাঁ উম্মত ভালো করে শুনে নাও, আমি নবীজি বলে গেলাম তোমরা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআন আর সুন্নাতটাকে আঁকড়াইয়া ধরতে পারবা, আমি নবী বলে গেলাম কিয়ামত পর্যন্ত তোমরা কোনোদিন লাঞ্ছিত অপমানিত হবা না। যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাত যদি তোমরা জিন্দা রাখতে পারো, নবীর সুন্নাতটাকে যদি আদর্শের মালা বানাইয়া গলায় মালায় দিতে গলায় পড়তে পারো, আমি নবী চ্যালেঞ্জ করে বলে দিলাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এক নম্বরে কি? কোরআন। বলেন এক নম্বরে কি? কোরআন। দুই নম্বরে রাসূলের সুন্নাহ। নবীর আদর্শ এতটাই সুন্দর, এতটাই সুন্দর, নবীর শুধু আদর্শ ব্যবহার দেখে দেখে বেঈমান বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীজির আদর্শ দেখে, শুধু ব্যবহার দেখে বেঈমান মুসলমান হয়ে যায়, শুধু ব্যবহার দেখে। কেমন নবী আমার, কেমন নবী! যেই নবী ৬৩ বছরের জিন্দেগিতে একটা মিথ্যাও কথা বলে নাই, সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীজি রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আমার নবীকে মেঘের খণ্ড ছায়া দিত, আমার নবীর গায়ে যেন সূর্যের আলো লাগতে না পারে। আমার নবী রাস্তা দিয়ে যেই জায়গায় হাঁটতেন, ওই জায়গাতে দীর্ঘদিন মেশকের ঘেরাও। আমার নবী এত দামি একটা নবী, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর মতো কোনো নবী নাই। আসেনি? আমার নবীর মতো কোনো নবী নাই। আল্লাহর কালাম এমন একটা দামি কোরআন, যেই কালামের মতো আর কোনো কোরআন নাই। আসেনি? যেই কিতাবের মতো কোনো কিতাব নাই। আমার আল্লাহ এমন কিতাব দান করেছেন আমার নবীকে। আল্লাহ বলেন আমার কোরআন শরীফ যেমন দামি, আমার নবী মুহাম্মদও তেমন দামি। আল্লাহ বলেন মুসা নবী আমার নবী, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু। সমস্ত নবী রাসূল আল্লাহর বন্ধু। আল্লাহ কয় সব নবী রাসূল আমি আল্লাহর বড় আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদ নবীর আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুল বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারা এজমি ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা পারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে কুল সিরাত মিজানে। আমার নবী কেমন আদর্শবান নবী, যে নবীর কোন গুনাহ নাই। বড় বড় সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, বলে ও আম্মা জান, নবীর আদর্শের বয়ান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা কি কুরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ যা মুহাম্মাদের আদর্শই হলো তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কোরআন শরীফ যা নবীজির আদর্শই হলো তা। কেমন নবীর আদর্শ? আমার নবী বলেন, আমি আর আমার আবু বকর একদিন, আমার কলিজার টুকরো সাহাবী আবু বকর একদিন রাস্তা দিয়ে যাইতেছি, পাথরওয়ালা পথ, চতুর্দিকে জঙ্গল। আমি আর আমার আবু বকর হাঁটতেছি, আমাদের পেটে ক্ষুধা। হঠাৎ করে দেখতে পাই একটা চেটিয়াল ময়দানে বকরির পাল নিয়ে রাখাল দাঁড়ায় আছে। আমরা বললাম, হ্যাঁ রাখাল ভাই এদিকে আসো। বলে কি? বলে আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে একটু দুধ দাও, আমাদেরকে একটু বকরির দুধ দিবানি। রাখাল বলে, এই রাখালের দেখা শোনার দায়িত্বে আমি আছি, এই রাখালের মালিক আমি না, সুতরাং মালিকের অনুমতি ছাড়া দুধ দেওয়া যাবে না। নবী বলেন, ও রাখাল ভাই, যদি দুধওয়ালা বকরির থেকে দুধ না দাও, তাহলে একটা কাজ করো, আমার সামনে এমন একটা বকরি আনে দাঁড় করাও, যেই বকরি কোনোদিন দুধ দিতে পারবে না। দুধ দিবে দূরের কথা, দুধ দেওয়ার মতো কাইফিয়ত সিস্টেমই নাই। রাখাল বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কথা অনুযায়ী এমন একটা বকরি সামনে দাঁড় করাইলাম, যেই বকরি কোনোদিন দুধ দিতে পারবে না। রাখাল বলে, আমি দেখলাম আশ্চর্যজনক ঘটনা দেখলাম। আমি দেখলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বকরির পাশে যায় কানে কানে মুখ লড়াইয়া কি যেন করলো। আমি মিনিটেই সেকেন্ডের গায়ে দেখলাম বকরির ওলানটা দুধে ভরে গেল। রাখাল বলে, বকরির ওলান দুধে ভরে গেল। মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান নিজের হাতে দুধ দহন করে নিজে খাইল, আবু বকরকে খাওয়াইল, আমাকেও খাওয়াইল। এমন আশ্চর্যজনক ঘটনা দেখে আমি রাখাল অবাক হয়ে গেলাম। এরপর দেখলাম আবার বকরির কানে কানে কি যেন মুহাম্মদ ঠোঁট নাড়াইয়া পড়তে লাগলো। আবার দেখলাম বকরিটা আগের মতো হয়ে গেল।
রাখাল বলে, আমাকে আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ বলল, ও রাখাল ভাই, এই বকরিটা তুমি আগের জায়গায় নিয়ে দিয়ে আসো। রাখাল বলে, আমি এমন আশ্চর্যজনক ঘটনা দেখে আমি আর দেরি করি নাই। আমি বললাম, ও আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ, আমি তোমাকে নবী মেনে নিয়েছি, দয়া করে আমাকে তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবীর এরকম আশ্চর্যজনক ঘটনা দেখে মুসলমান হয়ে গেল সেই রাখাল। কে সেই রাখাল? ওই রাখাল আর কেউ না, ওই রাখাল আমার মুহাম্মদ নবীর আদরের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে এত বরকত দিয়েছেন, পিছন দিয়া যখন হাঁটতো আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে মনে হইতো আমার নবী যেন দাঁড়িয়ে আছে। কেমন বরকত আল্লাহ দান করেছেন। ওই মক্কার মানুষেরা এত খারাপ ছিল, একমাত্র আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এত দামি হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপর খুশি হইয়া দুনিয়াতে জিন্দা অবস্থায় তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিলাম। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন। সাহাবাদের ঘটনা পড়বেন। আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেল। সেই নবীর উম্মত হওয়ার পর আজ সেই নবীকে আমরা ভালো করে চিনি না, নবীর আদর্শ মানতে রাজি না, নবীর সুন্নতের আমলও আমাদের মধ্যে নাই। দাবি করি নবীর উম্মত, কিন্তু নবীর সুন্নতের আমল আমাদের মধ্যে নাই। সাহাবী বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, বলে তাকায়া দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীর চেহারা বড় সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি সুতা নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে তেল শেষ হয়ে যায়, বাতির তেল শেষ হয়ে যায়, সুইটাও হাতের মধ্য থেকে পড়ে যায়, অন্ধকারে কিছুই দেখতে পারি না। আমার কামলেওয়ালা নবী আমার যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, সারা ঘরটা আলোকিত হয়ে গেল। আমি দেখলাম ওই সুইটা খুঁটির গোড়ায় পড়ে আছে। আমার নবী এত সুন্দর। মদিনার মহিলারা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যায় বলেন, ও আম্মা জান, আমার নবী অনেক সুন্দর, ইউসুফ নবী অনেক সুন্দর, তাহলে সুন্দর কে কত বেশি এটা আমরা নির্ণয় কিভাবে করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মদিনার মহিলারা ভালো করে শুনে নাও, ইউসুফ নবী যেই মজলিসে ছিল, ইউসুফ নবীকে দেখার কারণে ইউসুফ নবীকে দেখতে যায় মহিলারা হাত থেকে ফল কাটিয়া ফেলেছেন। ওই মজলিসে যদি আমার নবী মুহাম্মদ থাকতেন, হাত কাটা তো দূরের কথা, কলিজাটা কেটে ফেলতে। কেমন নবী আমার, এমন একজন নবী পাইলাম। আল্লাহ বলেন, ও নবী, আপনি উম্মতের জানায়া দেন, আপনার বরকতে আপনার উম্মতের আমি এত ফ্যাসিলিটি, এত ছাড় দিয়েছি। অন্য নবীর উম্মতেরা হায়াত ছিল বেশি, আমল করত বেশি, আর আমি আপনার বরকতে আপনার নবী, আপনার উম্মতের হায়াত পাইবে কম, আমল করবে কম, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এত বরকত দান করব। আপনার উম্মতেরা এমন একটা রাত্র আছে সবে কদর, একটা রাত যদি ইবাদত করে 1000 মাসের চাইতে উত্তম ইবাদত আমি দান করব।
বলে নবী জানেননি? আরো জানায়া দেন, আপনার নবী আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ সঠিক সময় আদায় করে নেয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। বলে নবী আরো জানায়া দেন, আপনার উম্মতেরা যখন আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ জামাতে শহীদ পড়তে যাবে, যখন দেখবে আরো 5 মিনিট অথবা 8 মিনিট বাকি আছে অথবা 10 মিনিট বাকি আছে, এরা জামাতের জন্য অপেক্ষায় বসে থাকবে, আমি আল্লাহ জানায়া দিলাম, ও নবী জানায়া দেন, এরা ওই সময়টা যে বসে রইল, আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তোমরা লিখে নাও, আমার বান্দা যে বসে আছে এখনো নামাজের হালাতে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বরকতে এত এত ছাড় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কারণে আমাদেরকে এত ছাড় দান করেছেন। এজন্য আমরা যেই নবীর উম্মত হইলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, আমরা তো কোনোদিন আল্লাহকে বলি নাই রে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া পাঠান, আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে মানুষ তো বানাইছেন, শ্রেষ্ঠ জাতি মানলাম, কিন্তু আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে পাঠান কোনোদিন আমরা আরজ করি নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পাঠাইলেন এই দুনিয়ার মধ্যে, ওই বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠাইলেন, যেই নবীর কারণে আজ কুল কায়নাত এই দুনিয়াতে আসতে পারলাম, নবীর কারণে এই জমিন বানাইছে আল্লাহ নবীর ওসিলাতে। নবীকে যদি না বানাইতো এই আসমান জমিন কিছুই আল্লাহ বানাইতেন না, আমাদেরকেও বানাইতেন না। এজন্য সেই নবী, যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে গেছেন, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদে গেছেন, সেই নবী আজ দুনিয়াতে নাই, কিন্তু আমরা নবীর উম্মতেরা দুনিয়াতে আছি। নবীর আদর্শ বাস্তবায়ন কেমনে করতে হয় আমরা সকলেই সেই বাস্তবায়ন করার জন্য রাজি আছি না নাই? বলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন দেখি, আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে কে কে আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত? এই জমিনের মধ্যে আমার নবীর আদর্শ ছাড়া আর কোন আদর্শ চলবে না। এই জমিনের মধ্যে আমার আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করতেই আমাদের হবে। আর নবীর সুন্নতের আমল যদি করতে চাও, মুসলমান ছাড়া নবীর সুন্নতের আমল কেউ করবে না। নবীর সুন্নতের আমল করতে রাজি আছি না নাই? দেখি সকলেই কে কে রাজি আছি দেখি তো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যতদিন বেঁচে থাকবেন জমিনের মধ্যে 2টা স্লোগান মনের মধ্যে রাখবেন। একটা হলো এই জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো গোলামি করব আল্লাহর, আর আদর্শ মানবো মদিনার নবী। ঠিক কিনা বলো? জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবে মুসলমান, এই মুসলমান গোলামি করবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি মুসলমান করতে পারে না। আর মদিনার রাসূলের আদর্শ ছাড়া কোন আদর্শ মুমিন মানতে পারে না। এজন্য জমিনের মধ্যে যেহেতু আছি, আল্লাহ এখনো রাখছেন। বহু মানুষ কবরে চলে গেছে, আমাদেরকেও একদিন যেতে হবে, কেউ থাকতে পারবে না। যতদিন থাকবো মদিনা ওয়ালার গোলামি করে থাকবো, মদিনা ওয়ালার গোলামি করব, কিন্তু কোন মানুষের গোলামি করব না। কোন মানুষের গোলামি করবেন? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, যা কিছু বানাইছেন সবই তো আল্লাহ। তো মানুষের গোলামি করে লাভ কি? গোলামি যদি করতে হয় আল্লাহর গোলামি করবেন, দালালি যদি করতে হয় মদিনাওয়ালার দালালি করবেন। এজন্য রাসূলের সুন্নতের আমল করতে রাজি আছি না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত নবীর আদর্শ বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ দান করুন। যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন আমল করার। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।